আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। তবে ভারতে যারা সুজুকি মোটরসাইকেল চালাচ্ছে তারা কিন্তু তেমন একটা ভালো নাই। তারা আতঙ্কে আছে, দুশ্চিন্তায় আছে, রাগে আছে, ক্ষোভে আছে, একেবারে পুরো সাপের মতো এভাবে ফনা ধরে রাগ করে আছে। কেন রাগ করছে? ভাই, রাগ করেন না। ভারতের অনেক বন্ধুরা আমার এই চ্যানেলটা ফলো করে, তাদেরকে বলতেছি। তো ভারতে সুজুকি রিকল রিকল নিরাপত্তার প্রশ্ন ও ব্র্যান্ডের আস্থা, ঝলমলে ডিজাইন, দুরন্ত পারফরমেন্স এবং জাপানি ইঞ্জিনিয়ারিং এর ভরসা, এই তিনের মিশেলে সুজুকি ভারতে বাইক প্রেমীদের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় নাম। নট অনলি ভারত, বাংলাদেশেও আছে। কিন্তু গত কয়েক বছরে এই জনপ্রিয় ব্র্যান্ডটির উপর বারবার উঠে এসেছে একটি মারাত্মক প্রশ্ন: নিরাপত্তা ও গুণগত মান। আপনারা হয়তো ইতোমধ্যেই খবরটি শুনেছেন, ভারতে সুজুকি তাদের একাধিক জনপ্রিয় মডেলের বাইক ও স্কুটার ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে, যার সংখ্যা কয়েক লাখ। কি কারণে এই বিশাল রিকল? একটি স্পোর্টস বাইকের ব্রেকের সমস্যা থেকে শুরু করে একটি জনপ্রিয় স্কুটারের ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব: এক, সুজুকির কোন কোন মডেল কি কি গুরুতর ত্রুটির কারণে রিকল হয়েছে। নাম্বার টু, কেন এমন ভুল হচ্ছে। এবং 3 নাম্বার, এই ঘটনাগুলি সুজুকির ব্র্যান্ড ভ্যালু ও গ্রাহকের আস্থার উপর কি ধরনের প্রভাব ফেলছে। পুরো বিশ্লেষণটি বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চলুন প্রথমে দেখে নেওয়া যাক সুজুকির কোন কোন মডেল কোন কোন গুরুতর সমস্যার কারণে রিকলের আওতায় এসেছে। এই রিকলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল 250 সিসি সেগমেন্টের অত্যন্ত জনপ্রিয় এবং আলোচিত স্পোর্টস সেগমেন্টের বাইক জিক্সার 250 এবং জিক্সার SF 250। ত্রুটি: এদের মূল সমস্যাটি ছিল পিছনের ব্রেক অ্যাসেম্বলিতে। দেখা যায় এই বাইকগুলির কিছু ইউনিটে ভুলবশত তাদের অ্যাডভেঞ্চার মডেল V-Strom 250 এর জন্য তৈরি রিয়ার ব্রেক ক্যালিপার ব্যবহার করা হয়েছিল। এই ভুল ফিটিংসের কারণে ব্রেক প্যাড এবং ডিস্কের মধ্যে যথাযথ সংযোগ হচ্ছিল না, যা দীর্ঘমেয়াদে ব্রেকিং পারফরমেন্স মারাত্মকভাবে কমিয়ে দিয়েছিল। রাস্তার নিরাপত্তার জন্য ব্রেকের মতো গুরুত্বপূর্ণ অংশে এমন ভুল এই সংস্থার উৎপাদন প্রক্রিয়ার উপর গুরুতর প্রশ্ন তোলে। এই সংস্থা বলতে কে? সুজুকি ইন্ডিয়া। শুধু বাইকেই কিন্তু না, সুজুকির 125 সিসি সেগমেন্টের অত্যন্ত জনপ্রিয় স্কুটার যেমন এক্সিস 125, অ্যাভেনিস 125 এবং বার্গম্যান স্ট্রিট 125, 3টা মডেল, এগুলোরও প্রায় 4 লাখ ইউনিট রিকল করা হয়েছে। এই 3টা মডেল মিলায়া ভাবা যায়। এই সমস্যাটি ছিল ইগনিশন কয়েলে ব্যবহৃত ত্রুটিপূর্ণ হাই টেনশন কর্ড নিয়ে। এই কর্ডগুলির গুণগত মান যথাযথ না হওয়ায় ইঞ্জিনের কম্পনে এগুলিতে ফাটল দেখা যাচ্ছিল, যার ফলস্বরূপ ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যাওয়া বা স্টার্ট নিতে না পারার মতো সমস্যা হচ্ছিল। বৃষ্টি বা পানি লাগলে এই ত্রুটি আরও গুরুতর হয়ে যানবাহনের স্পিড সেন্সর ও অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রীকে ক্ষতিগ্রস্ত করতে পারত। এমনকি সুজুকির বিশ্বখ্যাত ফ্ল্যাগশিপ সুপারবাইক হায়াবুসা GSX 1300R এবং অ্যাডভেঞ্চার টুরার V-Strom 800DE মডেলও রিকল থেকে বাদ যায়নি। ভাইরে ভাই, কি হয়েছে ইন্ডিয়াতে এগুলা? হায়াবুসাতে ছিল ফ্রন্ট ব্রেক লিভারের সমস্যা। অতিরিক্ত প্লে এর কারণে লিভার থ্রটল গ্রিপের সংস্পর্শে আসতে পারত না, যা ব্রেকিং দূরত্ব বাড়াতে পারত এবং তা হাই স্পিড বাইকের জন্য অত্যন্ত বিপজ্জনক। V-Strom 800DE তে ত্রুটিপূর্ণ পিছনের টায়ার ব্যবহারের জন্য রিকল করা হয়েছে, যেখানে টায়ারের ট্রেডে ফাটল দেখা দেওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি ছিল। এটি একটি গ্লোবাল রিকলের অংশ ছিল, যা বুঝিয়ে দেয় এই ত্রুটিটি ছিল সরবরাহ শৃঙ্খলে বা উৎপাদনের মধ্যেই।
এতগুলি ভিন্ন মডেল, অথচ বারে বারে নিরাপত্তা সংক্রান্ত ত্রুটি। প্রশ্ন উঠে, কেন একটি আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে সুজুকি বারবার একই ভুল করছে? এই রিকলগুলির মূল কারণ বিশ্লেষণ করলে কয়েকটি গুরুতর দিক আমাদের সামনে আসে। ভুল ব্রেক ক্যালিপার লাগানো বা ত্রুটিপূর্ণ হাই টেনশন কর্ড ব্যবহার, এগুলি সরাসরি নির্দেশ করে সুজুকির স্থানীয় উৎপাদন কেন্দ্রে গুণগত মান নিয়ন্ত্রণের দুর্বলতাকে। প্রতিটি যন্ত্রাংশ অ্যাসেম্বলি লাইনে আসার আগে কঠোরভাবে তা যাচাই বাছাই করা উচিত, যা স্পষ্টতই কিছু ক্ষেত্রে খুব সম্ভবত হয়নি। উদাহরণ, জিক্সার 250 এ ভিস্টর্ম 250 এর পার্টস ব্যবহার করা, যা উৎপাদন প্রক্রিয়ায় নজরদারির অভাবের ফল বলে মনে হচ্ছে। এক্সিস 125 স্কুটারের হাই টেনশন কর্ডের ত্রুটি বা ভিস্টর্ম 800 ডিই এর টায়ারের সমস্যা সাধারণত আসে সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেইন থেকে। এর অর্থ সুজুকির পার্টস সরবরাহকারী ভেন্ডর গুণগত মান বজায় রাখতে ব্যর্থ হয়েছে, অথবা সুজুকি এই পার্টসগুলি যথেষ্ট কঠোরভাবে পরীক্ষা করেনি। দ্রুত উৎপাদন বৃদ্ধি এবং বাজারে প্রতিযোগিতা মোকাবেলা করতে অনেক সময় কোম্পানিগুলি খরচ কমানোর পথে হাঁটে। এমনও হতে পারে কোনো পার্টসের ক্ষেত্রে সামান্য সস্তা বা কম যাচাই করা উপাদান ব্যবহার করা হয়েছিল, যার ফলস্বরূপ এই নিরাপত্তা সমস্যাগুলি দেখা দিয়েছে। যদিও সুজুকি সরাসরি এই কথা বলেনি, কিন্তু একই ধরনের সমস্যা বারবার দেখা দেওয়ায় এই প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক। হায়াবুসার ব্রেক লিভারের সমস্যা বা জিক্সারের ইঞ্জিনের ভাইব্রেশন কিছু ক্ষেত্রে ডিজাইনের বা যন্ত্রাংশের ডিজাইনে সামান্য দুর্বলতা থেকে আসতে পারে, যা কেবল দীর্ঘ সময় ধরে ব্যবহারের পরেই কিন্তু সামনে আসে। এত বড় রিকলের ঘটনা নিঃসন্দেহে সুজুকির মতো একটি বিশ্বস্ত ব্র্যান্ড, প্রভাবশালী ব্র্যান্ডের ভাবমূর্তির উপর একটি কালো দাগ অলরেডি ফেলাই দিছে। এই ঘটনাগুলি ব্র্যান্ডের আস্থা ও গ্রাহকের উপর কি প্রভাব ফেলছে? প্রথমেই বলতে হয় গ্রাহকের আস্থা হ্রাস নিয়ে। নিরাপত্তা সংক্রান্ত ত্রুটির কারণে রিকল হলে গ্রাহকের মনে প্রথমে যে প্রশ্নটি আসে তা হলো, আমার বাইকটি কি নিরাপদ? এই প্রশ্নটি সুজুকির প্রতি গ্রাহকের দীর্ঘদিনের বিশ্বাসকে দুর্বল করে দেয়। বিশেষ করে জিক্সার বা এক্সিসের মতো দৈনন্দিন ভরসার মডেলগুলিতে সমস্যা দেখা দিলে তা গ্রাহককে অন্য ব্র্যান্ডের দিকে ঠেলে দিতে পারে। তবে এই রিকলগুলি গ্রাহকদের প্রতি সুজুকির একটা সচেতনতারও কিন্তু পরিচয় দিচ্ছে। প্রতিটি ক্ষেত্রে সুজুকি স্বেচ্ছায় রিকল ঘোষণা করেছে এবং গ্রাহকদের থেকে কোনো খরচ না নিয়ে সমস্যাগুলি সমাধান করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই ধরনের স্বেচ্ছামূলক রিকল দেখায় যে সুজুকি সমস্যার গুরুত্ব স্বীকার করে এবং দায়িত্ব নিতে প্রস্তুত, যা ব্র্যান্ড ইমেজকে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে বাঁচায়। কিছু কিন্তু দীর্ঘমেয়াদী প্রভাবও আছে, যেমন পুনরায় ক্রয়ের ভাবনা। যে গ্রাহক রিকলের সমস্যায় পড়েছেন তিনি ভবিষ্যতে হয়তো আর সুজুকির বাইক কিনতে চাইবেন না। যদি আবার রিকল পড়ে, যদি আবার কোনো সমস্যা হয়, এই ভয়ে আবার নাও কিনতে চাইতে পারে, যদি এই মুহূর্তে কেউ রিকলের মধ্যে পড়ে থাকে। বিক্রয় হ্রাস। রিকলের খবর বাজারে এলে নতুন গ্রাহকরা কেনার আগে দ্বিধায় ভোগেন, যা সাময়িকভাবে মডেলগুলির বিক্রি কমিয়ে দিতে পারে। প্রতিযোগীদের সুবিধা, হ্যাঁ, এটা কিন্তু একটা নাড়াচাড়া। হোন্ডা, ইয়ামাহা, বাজাজ অথবা আরও যে সমস্ত প্রতিযোগী আছে সুজুকির ভারতের মার্কেটে, এই প্রতিযোগীরা এই সুযোগকে কাজে লাগিয়ে তাদের পণ্যের নিরাপত্তা ও গুণগত মানকে আরও ভালোভাবে তুলে ধরতে পারে। ওই যে কথাই আছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ, এই হচ্ছে ব্যাপারটা আর কি। এই প্রসঙ্গে ভারতীয় অটোমোবাইল বাজারে রিকলের বিষয়টিও আলোচনা করা দরকার। যেমন নিরাপত্তার মানদণ্ড। বিগত কয়েক বছরে ভারতে গাড়ির নিরাপত্তা নিয়ে সচেতনতা অনেক বেড়েছে। এখন কোম্পানিগুলি আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছ এবং ছোটখাটো ত্রুটি ধরা পড়লেও তা দ্রুত প্রকাশ্যে এনে সমাধান করছে। সুজুকির এই রিকল কার্যক্রম সেই বৃহত্তর স্বচ্ছতারই একটা অংশ। রিকল মানেই কিন্তু খারাপ কোনো কথা না, এটা আসলে একটা কোম্পানির দায়িত্ববোধের প্রমাণ। একটি কোম্পানি যখন স্বেচ্ছায় রিকল করে
তখন সে স্বীকার করে নেয় যে ত্রুটি থাকা সত্ত্বেও গ্রাহকের নিরাপত্তা তাদের কাছে প্রথম প্রাধান্য। সুজুকির এই রিকল ঘটনা প্রবাহ আমাদেরকে দুটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। নাম্বার 1, জাপানি ইঞ্জিনিয়ারিংও ত্রুটিমুক্ত নয়। যে কোনো উৎপাদন প্রক্রিয়ায় ভুল হতেই পারে। আসল কথা হলো সেই ভুল স্বীকার করে দ্রুততম সময়ে এবং বিনামূল্যে গ্রাহকের জন্য সমাধান করা। সুজুকি কিন্তু সেই কাজটাই করছে। এরপরে হচ্ছে গ্রাহকের নিরাপত্তা সবার আগে। ব্রেক, ইঞ্জিন বা টায়ারের মতো গুরুত্বপূর্ণ অংশে কোনো ত্রুটি থাকা সহ্য করা যায় না। সুজুকিকে এখন তাদের অভ্যন্তরীণ ও গুণগত মান নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে আরও কঠোর করতে হবে। ভারতের সুজুকির রিকলের এই খবরটা শুনে আমাদের বাংলাদেশে যারা সুজুকি ব্যবহার করে তাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে ভারতের সুজুকির রিকলের কথা শুনে আমার কাছে বাংলাদেশের হোন্ডা হর্নেট 180-র কথা মনে পড়ল। হোন্ডা হর্নেট 180 বা 2.0 যাই বলি, এটার মধ্যে যে পরিমাণে হ্যান্ডেল, টি, সাসপেনশন, রিম এগুলোর ইস্যু বের হইছে, যে পরিমাণে বের হইছে, আমার মনে হয় যদি এটা ইন্ডিয়াতে হইতো তাহলে অবশ্যই কোম্পানি রিকল করত। কিন্তু আমাদের দেশে কিন্তু রিকল করতেছে না, যা অত্যন্ত নিন্দনীয় একটা কাজ করছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের মতো একটা নামজাদা প্রতিষ্ঠান। আজকের এই বিশ্লেষণটি আপনার কেমন লাগলো? আপনি যদি সুজুকির বাইক ব্যবহার করে থাকেন তবে কমেন্টে আপনার অভিজ্ঞতা ছোট করে অবশ্যই জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো করে রাখুন অটোমোবাইল জগতের এমন আরও বিশ্লেষণধর্মী আপডেট পেতে। ভালো থাকবেন সবাই। বিদায় নিলাম আজকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।